হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য 30টি প্র্যাকটিস জিকে প্লাস তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অক্সিজেন, হাইড্রোজেন, না নাইট্রোজেন, না কার্বন ডাইঅক্সাইড? এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে অপশান 3, অর্থাৎ 3 নম্বর, যেটাকে সি অপশানও বলা যায়। এর সঠিক উত্তর তাহলে কত? নাইট্রোজেন। নেক্সট 2 নম্বর কোশ্চেন্স। দুই নম্বর কোশ্চেন বলছে, মানব দেহে হিমোগ্লোবিন কি কাজ করে? 2 নম্বর কোশ্চেন কি বলছে? মানব দেহে হিমোগ্লোবিন কি কাজ করে? রেচন কার্যে সহায়তা করে, না বৃদ্ধির জন্য অ্যামাইনো অ্যাসিডের যোগান দেওয়া, উৎসেচক ও হরমোন যোগান দেওয়া, না বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা? এর সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তর হবে 4 নম্বর অপশানটি, যেটা বিভিন্ন কলাতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করা, অর্থাৎ হিমোগ্লোবিন বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করে। নেক্সট 3 নম্বর কোশ্চেন্স। তিন নম্বর কোশ্চেন বলছে, বৃহৎ সংহিতা গ্রন্থিটি কে রচনা করেন? বিশাখা দত্ত, না বরাহমিহির, না মহেন্দ্র বর্মন, না বাক্প্রতি? অপশান 3-এর সঠিক উত্তর কী হবে? অপশান 3-এর সঠিক উত্তর হবে বরাহ মিহির, অর্থাৎ 2 নম্বর অপশান সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেন্স। ভারতে মনসবদারি প্রথা প্রচলন করেন কে? ভারতের মনসবদারি প্রথা প্রচলন করেন কে? বাবর, হুমায়ুন, না আকবর, না জাহাঙ্গীর? 4-এর সঠিক উত্তর কোনটা হবে? 4-এর সঠিক উত্তর হচ্ছে আকবর, অর্থাৎ 3 নম্বর অপশান। ভারতে মনসবদারি প্রথা প্রচলন করেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন। বুলি শব্দটি সম্পর্ক রয়েছে কোথায়, কোন খেলায়? ক্রিকেট, না ফুটবল, না হকি, না ভলিবল? 5-এর সঠিক উত্তর কোনটা হবে? 5-এর সঠিক উত্তর হচ্ছে অপশান 3, হকি খেলার সঙ্গে বুলি শব্দটি যুক্ত। নেক্সট 6 নম্বর কোশ্চেন। ছয় নম্বর কোশ্চেনে বলছে, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিকে কে নিয়োগ করে? রাজ্যপাল, না প্রধানমন্ত্রী, না মুখ্যমন্ত্রী, না রাষ্ট্রপতি? অপশান 6-এর সঠিক উত্তর কী হবে? অপশান 6-এর সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ 4 নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। সাত নম্বর কোশ্চেনে বলছে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছে? মেগাস্থিনিস, না ফাহিয়েন, না অশ্বঘোষ, না কলহন? অপশান 7-এর সঠিক উত্তর অবশ্যই কি মেগাস্থিনিস বইটি রচনা করা, অপশান 1 ইন্ডিকা বইটি রচনা করেন। নেক্সট 8 নম্বর কোশ্চেন। আট নম্বর কোশ্চেনে বলছে,
রিকেট রোগটি হয় ভিটামিন এর অভাবে, ভিটামিন সি, না ভিটামিন ডি, না ভিটামিন কে? 8 দাগের সঠিক উত্তর কী হবে? ভিটামিন এর অভাবে রোগ হয়েছে কি? রাতকানা রোগ। ভিটামিন সির অভাবে হয় স্কারবি রোগ, মুখের মাড়ি হয়। আর ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট এবং বয়স্কদের অস্টিম্যালিসিয়া রোগ হয়। আর ভিটামিন কে এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। তাহলে 8 সঠিক উত্তর কোনটা হবে? 8 সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর 3, অর্থাৎ ভিটামিন ডি। নেক্সট 9 নম্বর কোশ্চেন। ম্যাডোনার ছবিটি এঁকেছেন মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, না পাবলো পিকাসো, না লিওনার্দো দা ভিঞ্চি? তার 9 সঠিক উত্তর কী হবে? 9 সঠিক উত্তর হচ্ছে রাফায়েল ম্যাডোনার ছবিটি এঁকেছিলেন। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলছে আরব সাগরের রানী বলা হয় কাকে বলা হয়? আরব সাগরের রানী কাকে বলা হয়? ভোপালকে, না সুরাটকে, না কোচিনকে, না কচ্ছকে? 10 সঠিক উত্তর কী হবে? 10 দাগে সঠিক উত্তর হচ্ছে কোচিনকে। 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর। 11 নম্বর প্রশ্নে বলছে গ্রিসের রাজধানীর নাম কি? ব্যাংকক, বেজিং, না ওসলো, না এথেন্স? 11 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান 4, এথেন্স। গ্রিসের রাজধানী এথেন্স। 12 নম্বর কোশ্চেন। বারো নম্বর প্রশ্নে বলছে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদের হ্রদ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় আয়তনে হ্রদটির নাম কি? বৈকাল, না কাস্পিয়ান সাগর, না সম্বর, না ভেমনাথ? 12 সঠিক উত্তর কী হবে? 12 সঠিক উত্তর হবে 2 নম্বর অপশান, কাস্পিয়ান সাগর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে জাপান পরমাণু বোমা হামলা চালায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের জাপানে পরমাণু বোমা হামলা চালায় কত সালে? 1939 সালে, 1942 সালে, না 1945, না 1946? অপশান 13 সঠিক উত্তর কোনটা হবে? 13 সঠিক উত্তর হচ্ছে 1945 সালে জাপানে পরমাণু বোমা হামলা করে আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট 14 নম্বর কোশ্চেন। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? অস্ট্রেলিয়া, ফ্রান্স, না ভারত, না নিউজিল্যান্ড? 14 সঠিক উত্তর কোনটা হবে? 14 সঠিক উত্তর হচ্ছে অপশান 4, নিউজিল্যান্ড। অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? কপিল দেব, রাহুল দ্রাবিড়, কে এল রাহুল, না ভিভিএস লক্ষ্মণ?
15 সঠিক উত্তর কী হবে? 15 সঠিক উত্তর হচ্ছে অপশান 1, কপিল দেব, হরিয়ানার হেরিকেন নামে পরিচিত। নেক্সট 16 নম্বর কোশ্চেন। সূর্য সিদ্ধান্ত গ্রন্থ কে রচনা করেন? হর্ষবর্ধন, বাণভট্ট, আর্যভট্ট না মহেন্দ্র বর্মন? সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? বলো, সঠিক উত্তর হচ্ছে কি? এই সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর, আর্যভট্ট। নেক্সট 17 নম্বর কোশ্চেন। নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? প্যারিস, ওয়াশিংটন, লন্ডন না রোম? 17 সঠিক উত্তর কী হবে? 17 সঠিক উত্তর হচ্ছে রোম। রোমকে বলা হয় কি? নীরব শহর, পৃথিবীর নীরব শহর নামে পরিচিত রোম। নেক্সট 18 নম্বর কোশ্চেন। কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? 18 নম্বর কোশ্চেন বলছে কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? 1 নম্বরে বলছে হলদিয়া, চেন্নাই, কোলাঘাট, 4 নম্বরে বলছে কোচিন। এর সঠিক উত্তর হচ্ছে চেন্নাই। চেন্নাই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। উনিশ নম্বর কোশ্চেনে বলছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেরাদুনকে, আহমেদাবাদকে না কোচিনকে না সুরাটকে? 19-এর সঠিক উত্তর কী হবে? 19-এর সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদকে। অপশান 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট 20 নম্বর। কুড়ি নম্বর কোশ্চেনে বলছে মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছেন? মধ্যপ্রদেশ, ছত্তিশগড় না বিহার না আসাম? 20-এর সঠিক উত্তর কী হবে? 20-এর সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। অপশান এ হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ছত্তিশগড়। তাহলে 20 সঠিক উত্তর কি? ছত্তিশগড় মহাতারি বন্দনা যোজনা এই ছত্তিশগড় রাজ্য চালু করেছে। তো নেক্সট 21 নম্বর কোশ্চেন। (2025) সালের অস্কারের কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? আনোরা, দ্য বিটালিস্ট, কনক্লেভ না ডুন 2? এর সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর, আনোরা
2025 সালে অস্কারের জন্য সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে বলছে 2025 সালের এবেল পুরস্কার কে পেয়েছেন? 1 নম্বরে বলছে ডেনিস পি সুলিভান, মিশেল টেলাগ্রান্ট, লুইস ক্যাফারেলি না মাসাকি কাশিওয়ারা। 22-এর সঠিক উত্তর কী হবে? 22-এর সঠিক উত্তর হচ্ছে, এটা 22 নম্বর কোশ্চেন। এর সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর অপশান 4, অর্থাৎ মাসাকি কাশিওয়ারা। 4 নম্বর অপশান সঠিক উত্তর। নেক্সট 23 কোশ্চেনে বলছে ভারতের 22তম প্রধান বিচারপতি কে হলেন? বি.আর. গাভাই, ডি.ওয়াই. চন্দ্রচূড়, সঞ্জীব খান্না না দীপক মিশ্র। 23-এর সঠিক উত্তর কী হবে? অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, বি.আর. গাভাই ইজ দ্য সঠিক উত্তর। নেক্সট 24 নম্বর কোশ্চেন। কোশ্চেনে বলছে ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? নীতা ভার্মা, বন্দনা ভার্মা, সুমন শর্মা না অঞ্জু রতি রানা। সঠিক উত্তর কী হবে? 24-এর সঠিক উত্তর হচ্ছে অপশান 4, অঞ্জু রতি রানা ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর অপশান 24-এর সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর কোশ্চেন। সালের 59তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? বিনোদ কুমার শুক্লা, নরেশ মেহতা, নীলাধর মণ্ডলই না নাগার্জুন। 25-এর সঠিক উত্তর কী হবে? বিনোদ কুমার শুক্লা, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বিনোদ কুমার শুক্লাকে 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। তো নেক্সট 26 কোশ্চেন্স নাম্বার। কোন জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে? মাধব জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান না গুরু ঘাসীদাস জাতীয় উদ্যান না পেঞ্চো জাতীয় উদ্যান। 26-এর সঠিক উত্তর কী হবে? 26-এর সঠিক উত্তর হবে মাধব জাতীয় উদ্যান, যেটি কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত মাধব জাতীয় উদ্যান। নেক্সট 27। কোশ্চেনে বলছে 2024 সালে 16তম ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়? ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা না রাশিয়া। 27-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? 27-এর সঠিক উত্তর হবে ডি নম্বর অপশান, রাশিয়া। 2024 সালে 16তম ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয়। নেক্সট 28। কোশ্চেনে বলছে কোন দল
2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড না ইংল্যান্ড? 28 সঠিক উত্তর কী হবে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 28 সঠিক উত্তর হচ্ছে ভারত। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। নেক্সট 29 কোশ্চেন নম্বর। তো আজকের আমাদের 29 কোশ্চেন নম্বর। আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমরা তোমাদের জন্য বেশি বেশি করে ভিডিও তৈরি করতে পারি। তোমাদের কমেন্ট এবং লাইক আমাদের ভিডিও বানার সাফল্য অর্জন করবে। তো 29 কোশ্চেনে বলছে 2024 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2024 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারত না ব্রাজিল না দক্ষিণ আফ্রিকা না জার্মানি? 29 সঠিক উত্তর কী হবে? 29 সঠিক উত্তর কী হবে? অপশান বি, ব্রাজিল ইজ দ্য রাইট অ্যান্সার। G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 2025 কোথায় হবে? 2025 কোথায় হবে? 2025 হবে সাউথ আফ্রিকায়। তাহলে 2026 কোথায় হবে? এটা তোমাদের হোম টাস্ক থাকলো। দুই 2025 সাউথ আফ্রিকায় না দক্ষিণ আফ্রিকায়, আর 2026 কোথায় হবে সেটা তোমাদের হোম টাস্ক থাকলো। 24 ব্রাজিল, 25 দক্ষিণ আফ্রিকা, 26 কোথায় হবে সেটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তো নেক্সট 30 নম্বর কোশ্চেন এবং আজকের সেশনের লাস্ট কোশ্চেন। দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? আন্দিজ, হিমালয়, আল্পস না ভঙ্গি? 30 দাগে সঠিক উত্তর কোনটি হবে? আজকের পর্বের আমাদের শেষ প্রশ্ন। 30 দাগের সঠিক উত্তর কী হবে? 30 দাগের সঠিক উত্তর হবে অপশান 1, আন্দিজ পর্বতমালা পৃথিবীর বৃহত্তম পর্বতমালা। তো এই ছিল আমাদের আজকের সেশন। এরপরে ওয়েট করো নেক্সট সেশনের জন্য। আজকের পার্ট ছিল আমাদের কত নম্বর পার্ট ছিল আজকে? আজকে আমাদের সেট 5, নেক্সট আসতেছে সেট 6। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ।